গুড মর্নিং ভেস্টিজিয়ান। আজকে আমার নিবেদন তাদের জন্য যারা অনেক আশা নিয়ে ভালো অর্থ ইনকাম করার আশায় নিজের জীবনে উন্নতির জন্য আমাদের সাথে ভেস্টিজ চ্যালেঞ্জিং টিমের ফ্যামিলি মেম্বার হয়েছেন, কিন্তু দিন চলে যাচ্ছে, অনেকের সেইভাবে উন্নতির লক্ষ্য করা যাচ্ছে না, তাদের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না। কি কি কাজ করলে এবং কিভাবে করলে সফল হবেন, তার জন্যই আমার এই আজকের প্রতিবেদন। মনে রাখবেন, আপনার সফলতাই আমাদের সবার সফলতা। আমি কমল অধিকারী, ভেস্টিজে আছি অ্যাজ এ গোল ডিরেক্টর। আমি প্রত্যেক দিন বিভিন্ন রকমের ভিডিও ইউটিউবে আপলোড করি এবং প্রত্যেক কটা ভিডিওই শেখার জন্যই তুলে ধরি। যদি আপনি এই ভিডিওগুলো দেখেন, তাহলে এখান থেকে শিখতে পারবেন ভেস্টিজে কী করে কাজ করবেন, কোন কাজ করবেন, কখন করবেন, কি করবেন না, তাহলে পরে এবং সেটা যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে পরে ভেস্টিজের সাকসেস আপনার হাতের মুঠোয়। আজকের ভিডিও সেই ধরনের ভিডিও, কোন কোন অভ্যেস আপনি করবেন যাতে আপনি সাকসেস হতে পারেন খুব সহজেই। আমাদের ভবিষ্যতে কি হবে, কি লেখা আছে, আমরা কেউই সেটা জানি না, কিন্তু আমরা এটা জানি যে আমরা যে স্বভাবের মধ্যে দিয়ে চলি, সেই সব যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে পরে আমাদের ভাগ্য আমরা পাল্টাতে পারি। কিন্তু চাইলেই দুম করে আমরা আমাদের স্বভাব বদলাতে পারি না। তার জন্য প্রথমে আমাদের কিছু অভ্যেস পরিবর্তন করতে হবে। যে অভ্যেসগুলো পরিবর্তন করতে পারলে আমাদের স্বভাবের পরিবর্তন হবে, আর স্বভাবের পরিবর্তন হলে ভাগ্যের পরিবর্তন হবে। প্রতিদিনের প্রথম অভ্যাস, সেই অভ্যাস কি না, প্রোডাক্ট ব্যবহার করতেই হবে। ভেস্টিজের প্রোডাক্ট যদি ব্যবহার করেন, তাহলে এই কাজে যেহেতু বাজারের প্রোডাক্ট ব্যবহার করছেন বহুদিন ধরে, সেই অভ্যেস থেকে বেরিয়ে এসে ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করার অভ্যেস তৈরি করুন। তাহলে দেখবেন আপনার দেখা দেখি আপনার টিমের মেম্বাররাও এই ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করবে, এবং তাতে করে প্রোডাক্টের মান, গুণমান এবং প্রোডাক্টের সম্বন্ধে সমস্ত কিছু আপনি অবগত হবেন এবং সেই কথা অন্যদের বলতেও পারবেন। আপনি কনফিডেন্সের সাথে যদি প্রোডাক্টের কথা অন্যদের বলেন, তাহলে অন্যরাও আপনার মতন সেই প্রোডাক্ট ব্যবহার করা শুরু করবে। প্রোডাক্ট ব্যবহারের সঙ্গে সঙ্গে প্রোডাক্টের গুণমান সম্বন্ধে অন্যদের বলতে থাকুন। এটা জানবেন এই বিজনেসটা আপনার। আপনি মানুষদের বলবেন, যেহেতু প্রোডাক্টের কোনো পা নেই, হাঁটতে পারে না, মুখ নেই, তারা নিজের কথা বলতে পারে না, তাই আপনার কাজ সে প্রোডাক্টের কথা তা মানুষদের জানানো এবং তারা যাতে এই প্রোডাক্ট নিতে পারে সেই ব্যবস্থা করিয়ে দেওয়া। প্রতিদিন যত বেশি মানুষের কাছে এই প্রোডাক্টের কথা বলতে পারবেন এবং প্রতিদিন যত বেশি মানুষ এই প্রোডাক্ট ব্যবহার করা শুরু করবে, তত বেশি আপনি এগিয়ে যেতে পারবেন। এবং এই কাজটা ভালো করে শিখুন, কীভাবে কথা বলতে হবে এবং কি করে আপনি মানুষদের এই প্রোডাক্টের সম্বন্ধে জানাবেন। এবারে আসি আপনার 3 নম্বর কাজ। যেই কাজে আপনি যাদেরকে ইনভাইট করতে চাইছেন, তাদের নামের লিস্ট তৈরি করুন বা তালিকা তৈরি করুন। রোজই এই তালিকা তৈরি করার কাজ অভ্যেস করুন। এখন প্রশ্ন, কোথায় পাবেন সেই সব মানুষ যাদেরকে আপনি বলতে চাইছেন? আমি বলে দিচ্ছি আপনাকে একটা সহজ রাস্তা। দেখবেন আপনার মোবাইলে অন্তত 200 থেকে 500 জনের মানুষ আছেন যারা রোজ সকালে দাঁত ব্রাশ করেন, চা খান, তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি রোজ ব্যবহার করেন। মোবাইল থেকে একটা খাতায় তাদের নাম তুলুন এবং তাদের নাম, তাদের ঠিকানা, তাদের কি প্রফেশনে আছেন, সমস্ত কিছু সেখানে লিস্ট করে রাখুন। কারণ মোবাইলে থাকলে পরে সবার নাম মনে থাকে না। এর পরের কাজ হলো মানুষকে ইনভাইট করা বা তালিকা দেখে আমন্ত্রণ জানানোর অভ্যেস করা। এই কাজ আপনার কাছে চতুর্থ কাজ, সারা দিনের মধ্যে চতুর্থ কাজ। কিভাবে আমন্ত্রণ জানাতে হয়
প্রথমে তার ট্রেনিংয়ে থাকার অভ্যেস করুন। আমন্ত্রণ জানানোর কৌশল রপ্ত হলে বাড়িতে, অফিসে বা অন্য কোনো মিটিংয়ের জায়গায় প্রতিদিন অন্তত 10 জন নতুন মানুষকে আমন্ত্রণ জানানোর অভ্যেস করুন। কারণ 10 জনকে জানালে পরে 10 জনই আসবে না, কিন্তু 2-3 জন তো আসবে। তারাই আসলে পরে তাদের থেকেই আপনার টিম তৈরি হবে এবং ব্যবসা শুরু হবে। এবারে আসি 5 নম্বর অভ্যেস কি করবেন। এই অভ্যেসের মধ্যে আছে সাকসেস প্ল্যান দেখানোর অভ্যেস তৈরি করুন। মানুষকে আকৃষ্ট করবেন তখনই যখন তিনি বুঝবেন এখান থেকে তার ভালো ইনকাম আছে এবং তিনি এই কাজটা করতে পারবেন বা ভাববেন আমার দ্বারা এই কাজ করা সম্ভব। তাই সাকসেস প্ল্যান সঠিকভাবে দেখানোর জন্য প্রথমে বেশ কয়েকটা প্ল্যান শো আপনার আপলাইনকে সঙ্গে নিয়ে দেখান। আপলাইন দেখাবেন, আপনি ও দেখবেন, সেই নতুন প্রসপেক্টও দেখবেন। এর জন্য প্রসপেক্টকে CNT সেলুলার নারিশমেন্ট থেরাপি বলে যে প্রেজেন্টেশনটা হয়, সেই প্রেজেন্টেশনে অবশ্যই হাজির করাবেন। সেই প্রেজেন্টেশনে পুরো প্ল্যান শো করানো হচ্ছে, যার মধ্যে প্রোডাক্ট দেখানো হয়, মার্কেটিং প্ল্যান বোঝানো হয় আর কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানানো হয়। এই প্ল্যানটা দেখানোর অভ্যেস আপনাকেও করতে হবে। তাই রিপিটেডলি আপনিও এই প্রোগ্রামে থাকবেন এবং সবসময় প্রসপেক্টকে নিয়ে হাজির হওয়ার জন্য তৈরি হবেন। এছাড়াও আছে 1-to-1 প্ল্যান, এছাড়াও আছে গ্রুপ মিটিং, এছাড়াও আছে হোম মিটিং। এইসব মিটিংয়ের মধ্যে দিয়ে প্রসপেক্টকে তৈরি করুন এবং আপনি নিজেও তৈরি হন, যাতে আপনি নিজের মতন করে ইন্ডিপেন্ডেন্টলি এই প্ল্যান দেখানোর অভ্যেস করতে পারেন। যত ভালো প্রেজেন্টেশন আপনি দেখাতে পারবেন, জানবেন আপনার প্রসপেক্ট আপনার সাথে জয়েন করবেন এবং কাজ করতে ইচ্ছে প্রকাশ করবে এবং কাজ করবে নিজেও ডুপ্লিকেট করে। অতএব বারে 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 এই প্রেজেন্টেশনে আপনি নিজে উপস্থিত থাকুন। এই মিটিং বা সাকসেস প্ল্যান দেখানোর পরে আপনি প্রসপেক্টের সঙ্গে বসবেন, যে কাজটা করবেন তার নাম হচ্ছে টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের অভ্যেস আপনাকে ভালোভাবে রপ্ত করতে হবে। এর মধ্যে কি আছে, যারা নতুন জয়েন করবেন বা যারা নতুন এই কাজটা সম্বন্ধে জানলেন, তাদেরকে জিজ্ঞাসা করুন আপনার এই মিটিং কেমন লাগলো, কোন জায়গাটা আপনি চাইছেন শুরু করতে, প্রোডাক্ট ব্যবহার করবেন না কোম্পানির সাথে কাজ করবেন। অনেকেই বলবেন আমি প্রোডাক্ট ব্যবহার করব, এখন কাজ করব না। আবার কেউ কেউ বলবেন আমার কোনোটাই পছন্দ হয়নি, আমি কোনোটাই করব না। তাকে থ্যাংক ইউ জানিয়ে বিদায় জানান। আর যিনি প্রোডাক্ট ব্যবহার করবেন তাকে প্রোডাক্ট তুলিয়ে দিন। সে আপনার নামে নেওয়াতে পারেন, অথবা জিজ্ঞেস করবেন যে আপনি কি ফুল দামে প্রোডাক্ট নেবেন নাকি ডিসকাউন্টেড প্রাইসে প্রোডাক্ট নেবেন। যদি ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট নেন তাহলে পরে আপনাকে ডিসকাউন্ট কার্ড করতে হবে। ডিসকাউন্ট কার্ড যদি তিনি করে নেন, তার মানে তিনি বকলমে জয়েন করে প্রোডাক্ট নিচ্ছেন কোম্পানির ডিস্ট্রিবিউটার প্রাইসে। সেই জন্য তিনি কিন্তু কাজ করবেন না, শুধু প্রোডাক্টই নেবেন কম দামে। তো এরপরের যিনি আছেন তাকে তিনি বলতে পারেন যে আমি কাজ করব, তাকে শেখান এই সিস্টেম, এই শেখান মার্কেটিং প্ল্যান ভালো করে রপ্ত করাতে, তাকেও আপনার এই কাজগুলো ডুপ্লিকেট করান। এটাকেই বলে টিম ওয়ার্ক। যারা আপনার সাথে জয়েন করছেন তারাই হচ্ছে আপনাদের টিম মেম্বার। সেই আপনার টিম মেম্বার ঠিক মতন কাজ করছে কি না তার সাথে যোগাযোগ রাখতে হবে, তার ঠিক মতন এই কাজগুলো শিখছে কি না সেটাও জানতে হবে, এবং কে কোথায় কবে কোথায় কোন প্রোগ্রাম করছে বা আদৌ করছে কি না, নাকি করতে পারছে না, পুরো ব্যাপারটা আপনার নখদর্মে থাকা দরকার। তাহলে পরে আপনার টিমের মানুষগুলো আপনাকে ফলো করে সেই মতন এগোতে পারবে। এখন যে অভ্যেসের কথা আপনাকে বলতে চলেছি, সেই অভ্যেসের নাম ফলো আপ। যত বেশি ফলো করবেন আপনার টিম মেম্বারকে, তত বেশি আপনি ওপর দিকে উঠবেন, আপ 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 হতেই থাকবে। এই ফলো আপ ব্যাপারটা কি না, যারা টিমের সদস্যরা ঠিকমতো কাজ করছে কিনা দেখা, যারা প্রোডাক্ট ব্যবহার করছেন তাদেরকে দেখা ঠিকমতো প্রোডাক্ট ব্যবহার করছেন কিনা, প্রোডাক্ট ব্যবহার করতে গিয়ে কী অসুবিধে হচ্ছে সেটা দেখা, যারা কাজ করছেন তাদের কী সুবিধে দেখা। আর নতুন মানুষরা যারা অলরেডি জয়েন করে গেছেন তাদেরকে প্রতিটি মিটিংয়ের খবর দেওয়া, তাদেরকে ডেকে ডেকে মিটিংয়ে আনানো এবং মিটিংয়ের মধ্যে থাকানো, কাজটা ভালো করে শেখানো, এবং আপনিও ট্রেনিং যে মিটিং যেগুলো করছেন তার মধ্যে তাদেরকেও ইনভলভমেন্ট করানোই, এটাই হচ্ছে ফলো আপের প্রধান কাজ। ফলো আপ যত বেশি করবেন তত বেশি আপনি এগোতে পারবেন। আর এই টিম মেম্বারদের মধ্যেও
শিখানোর অভ্যেস করে দিন, তাতে তারাও যারা তাদের টিমের জন্য ফলো আপটা বজায় রাখে। আমরা প্রতিদিন নিজেদের সুস্থ রাখার জন্য 7টা কাজ বা অভ্যেস করে থাকি। যেমন ঘুম থেকে ঠিক সময় ওঠার অভ্যেস, 2 নম্বর দাঁত ব্রাশ করা এবং বাথরুমে যাওয়ার অভ্যাস, 3 নম্বর মেডিটেশান এবং এক্সারসাইজ করার অভ্যেস, 4 নম্বর ব্রেকফাস্ট করার অভ্যাস, 5 নম্বর লাঞ্চ করার অভ্যেস, 6 নম্বর ডিনার করার অভ্যাস এবং রাত্রিবেলায় শুতে যাওয়ার 7 নম্বর অভ্যাস। এগুলো আমরা রোজ করে থাকি। যদি একদিন না করি, কয়েকটা কাজ পরপর কদিন না করি, আমাদের শরীর খারাপ হয়ে যাবে এবং আমাদের হসপিটালাইজ হতে হবে। ঠিক সেইভাবেই যদি ভেস্টিজের এই 7খানা কাজ থেকে কোনো একটা বাদ দিই, তাহলে আমাদের ভেস্টিজেরও হেলথ বাই ব্যবসার হেলথ খারাপ হয়ে যাবে এবং আমরা এখান থেকে এগোতে পারবো না, আর ব্যবসা থেকে কোনো ইনকামও আমাদের হবে না। তাই আপনাদের সকলকেই বলছি যে এই কাজটা একটু মন দিয়ে করুন, যাতে আপনার অভ্যেসে পরিণত হয়ে যায় এবং এখান থেকে আপনি ভালো অর্থ বা ইনকাম করতে পারেন। আমার এই ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন আপনি। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।